ফের অ্যাকশন মোডে ইডি। বৃহস্পতিবার শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেশখালীতে তল্লাশি ইটভাটা ও পাইকারি মাছ বাজারে। সেই সূত্র ধরেই ধামাখালীর কাছে থাকা একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চালাচ্ছে ইডি। এদিন সন্দেশখালীর বরখাস্ত হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশিতে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তারা সকাল 6:30 নাগাদ সন্দেশখালী পৌঁছে যান। তাদের সঙ্গে আসে আধা সেনার জওয়ানরাও। এদিন তারা দুটি দলে ভাগ হয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্র ধরেই এদিন ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ওই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকেরা। এ ব্যাপারে ইডির অনুমান, এই যে মাছের পাইকারি ব্যবসা এবং ইটভাটা, এসবের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার প্রক্রিয়া চালাতেন শাহজাহান বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে তার বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়মের অভিযোগও দায়ের হয়। সুতরাং সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া সহ মোট 6 জায়গায় অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকেরা। এদিন অবশ্য সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ 3 জনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ওই 3 জন হলেন রিন্টু মোল্লা, আইনুর মোল্লা ও জামাল উদ্দিন মোল্লা। এদের মধ্যে আইনুর ও জামাল উদ্দিন সম্পর্কে 2 ভাই, আর রিন্টু মোল্লা হলো ওই শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজারের শ্যালক। তবে ইডির পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে তারা জানতে পেরেছেন আইনুর ও জামাল উদ্দিনের সাথে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ভালোই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদিকে প্রসঙ্গত বলা দরকার 5ই জানুয়ারির ঘটনার বিষয়। ওই দিন রেশন দুর্নীতি কাণ্ডের সাথে জড়িত থাকার সুবাদে ইডির টিম 7 সকালে গিয়েছিল সন্দেশখালীর বাগ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য। আর তারা তো কোনোভাবে বুঝতেই পারেননি যে তাদের ওপর চড়াও হবেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ লোকজনেরা। ফলে ভীষণই খারাপ ঘটনা ঘটে যায় ওই দিন। কঠিন অবস্থায় পড়েছিলেন ইডির আধিকারিকেরা। আর ওই ধরনের ঘটনার পর মুহূর্ত থেকেই শেখ শাহজাহান গা ঢাকা দেন, তার আর খোঁজ মেলে না। ওই ঘটনার পর থেকে দিনকে দিন কঠিন হয়ে ওঠে সন্দেশখালীর পরিবেশ। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে মহিলাদের বিক্ষোভ। ফেব্রুয়ারি মাস ধরেই চলে শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে চরম বিক্ষোভ ওখানকার মহিলাদের। বিভিন্ন এলাকায় বিক্ষোভ জেগে উঠতে থাকে। এমনটা লক্ষ্য করে ওখানে গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানতে বিভিন্ন বিরোধী দলের নেতারা যেতে চাইলে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়। এছাড়াও 144 ধারা জারি করা হয় পুলিশের পক্ষ থেকে। অথচ শাসক দলের নেতা মন্ত্রীরা ওখানে অবাধে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন সব সময়। শেষটায় হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা সন্দেশখালীতে প্রবেশ করতে পেরেছেন। শেষ পর্যন্ত 55 দিন পর গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের কড়া নির্দেশের পর। আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত অনেক টালবাহানার পর সিবিআই এর হাতে তুলে দেয় সিআইডি। অন্যদিকে শাহজাহানকে গ্রেপ্তার করা যেমন হয়েছে, তেমনি তার 3 শাগরেদকেও গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। অন্যদিকে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম সরবরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়উদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স মোল্লা। বর্তমানে সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় এসেছে। আর এদিন ইডির টিম ফের তল্লাশিতে এসে নতুন কোনো তথ্য প্রমাণ হাতে পান কিনা সেটাই রইল দেখায়।